মুসলিম গার্লস হোস্টেলে অনিয়ম হচ্ছে কেন মহকুমা সঠিক জবাব দাও। অবিলম্বে মুসলিম গার্লস হোস্টেল সঠিকভাবে চালু রাখতে হবে। মুসলিম মহিলা নিয়োগ করতে হবে। পিননগর নবিয়া সিনিয়র মাদ্রাসার হোস্টেল অবিলম্বে চালু করতে হবে। পিননগর মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। সঠিকভাবে শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। ধরে মাননীয় মহকুমা শাসককে বিভিন্ন বিষয় নিয়ে ডেপুটেশন দিচ্ছি প্রায় 1 বছর যাবৎ, কিন্তু উনি কোনো রকম আমাদেরকে পাত্তা দিচ্ছেন না। সেজন্য বাধ্য হয়ে আমরা আরামবাগ মহকুমার যে সমস্ত মুসলিম সংগঠন আছে সমস্ত সংগঠনকে একত্রিত করে আজকে সেই সংগঠনের নেতৃত্বদেরকে নিয়েই আরামবাগ মহকুমা সংখ্যালঘু সংগঠনের যৌথ মঞ্চের নাম দিয়ে আমরা আজকে মহকুমা শাসকের সঙ্গে একটা সাক্ষাতের ডেট নিয়েছিলাম। তো বিশেষ কারণবশত মহকুমা শাসক নাই, ওনার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি অফিসার তিনি ডেপুটেশন নিলেন। তো আমাদের দাবি, আরামবাগ টাউনে যে দীর্ঘদিন ধরে যে মুসলিম গার্লস হোস্টেলটা অনেক দিন পরে হয়েছে, হবার পরেও সেই মুসলিম গার্লস হোস্টেল, অথচ সেখানে রাঁধুনি হিন্দু নিয়োগ হচ্ছে এবং সেখানে অন্যান্য যে পোস্ট সে পোস্টও হিন্দু নিয়োগ হচ্ছে। যেখানে মুসলিম সংখ্যালঘু প্রতিষ্ঠান, সংখ্যালঘুরা যেখানে পিছিয়ে, সংখ্যালঘুরা যেখানে চাকরি বাকরি পাচ্ছে না, সেই জায়গাতে একটা রাঁধুনি থেকে শুরু করে খুব অল্প বেতন, কিন্তু সেখানে মুসলিম নিয়োগ হোক, এটা আমাদের দাবি দীর্ঘদিন ধরে। এবং সেই মুসলিম গার্লস হোস্টেলটি যে জায়গায় জিনাদের জায়গায় অবস্থিত, তিনাদের কোনো রকম নেম প্লেট নাই, অথচ অন্যান্য ব্যক্তিদের নেম প্লেট সেখানে বসে গেল। সেখানে নাজির গোলাম জিলানি ওয়াকাফ স্টেটের ওপরে মুসলিম গার্লস হোস্টেল, অতএব নাজির গোলাম জিলানি ওয়াকাফ স্টেটের তিনার নামে একটা নেম প্লেট আমরা দাবি রেখেছি। আর আমরা দাবি রেখেছি আরামবাগ বয়েজ হাই স্কুলের তত্ত্বাবধানে আরামবাগ নার্সিংহোমের সামনে যে বয়েজ হোস্টেলটি ছিল, সেই বয়েজ হোস্টেলটি আজ বেশ কিছুদিন হলো ওনারা বিজ্ঞপ্তি দিয়ে সেটা খালি করিয়ে দিলেন, দিয়ে সেখানে বিল্ডিং হবার কথা, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম বিল্ডিং হচ্ছে না। সেজন্য আমরা মহকুমা শাসককে জানালাম অতি সত্ত্বর সেখানে সেই পুনর্নির্মাণ কাজ চালু করতে হবে। আর আরামবাগ মহকুমায় মুসলিম মানে রূপশ্রী নিয়ে মানে প্রচুর হয়রানি করা হচ্ছে আমাদের মুসলিম মেয়েদেরকে। প্রথম কথা হচ্ছে সেখানে মেয়েদেরকে ফর্ম তুলতে আসতে হবে এবং যেখানে ফর্মে বলা হয়েছে যে কোনো একটি নথি দিলেই হবে, সেখানে 3টে নথি চাইছে। তাতে বিভিন্ন ম্যারেজ রেজিস্ট্রাররা 500, 700, 1000 টাকা করে নিচ্ছে। এরকমভাবে মানুষকে প্রচুর হ্যারাস করছে। আমরা চাইছি যে সঠিকভাবে ম্যারেজ রেজিস্ট্রার বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ হোক এবং সঠিকভাবে সরকারের যে প্রকল্প, সেই প্রকল্পগুলো সঠিকভাবে কাজে লাগুক এবং বিয়ের আগেই যাতে ওই রূপশ্রীর টাকা পায় তার ব্যবস্থা করা হোক। এবং আমরা আজকে মহকুমা শাসককে অনেকগুলি ডেপুটেশন দিলাম, বিশেষ করে পিননগর নবিয়া সিনিয়র মাদ্রাসা সরকারি হোস্টেল, সেই হোস্টেলটি বন্ধ আছে। প্রায় 50-60টি ছেলে সেখানে থাকতে পারছে না, সেখানে থাকার ব্যবস্থা আছে, কিন্তু হেডমাস্টারের জন্য সেই হোস্টেলটি বন্ধ আছে। অবিলম্বে সেই এলাকার মানুষের ক্ষোভ যে ওই হেডমাস্টারকে অপসারিত করে সেখানে অন্য হেডমাস্টার নিয়োগ করা হোক এবং সুষ্ঠুভাবে সেখানে শিক্ষার পরিবেশ ফিরে আসুক, এটা সেই এলাকার মানুষের দাবি এবং আমাদেরও সকলের দাবি। আমার নাম শেখ মোহাম্মদ ইসহাক, আমি সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিলের হুগলি জেলার সভাপতি। এখানে উপস্থিত আছেন আমাদের জমিয়তুল উলামা হিন্দের মোহাম্মদ ইয়াসিন সাহেব আছেন, আমাদের আছেন সারা বাংলা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আছে, সারা বাংলা কি তোমাদের সংগঠন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আছে, যুব মিলন ফাউন্ডেশন আছে, মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশন আছে। আমরা আজকে 9 দফা 10 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলাম। এরপরে আমরা বিডিও সাহেবকে ডেপুটেশন দেবো, তারপরে আমরা হাসপাতালের যিনি প্রিন্সিপাল তিনাকে আমরা ডেপুটেশন দেবো। হাসপাতালের দুরবস্থা, শিক্ষার কথা বলছি, এমনি তো বহু আন্দোলন হয়েছে, এর কি কোনো প্রভাব পাচ্ছেন না? সুরাহা মানে অফিসাররা নানা রকমভাবে এটাকে ডিলে করছেন। অফিসাররা মনে করলে পরে একটা মাস্টারমশাই, হেডমাস্টারমশাই প্রায় 4-5 মাসে স্কুলে ঢুকছেন না এবং সেখানে মানে অন্যান্য মাস্টারমশাইদের বেতন কেটে নিচ্ছেন এবং কয়েকজন মাস্টারমশাই তাদের মানে যে পিএফের টাকা, অন্যান্য টাকা পয়সা, সেগুলো হেডমাস্টারমশাইয়ের সইয়ের জন্য, কাগজের জন্য তারা তুলতে পারছেন না। একজন মাস্টারমশাইয়ের মানে রিটায়ার হয়ে গেছেন, তিনি এখনো পেনশনের ফাইল আপনার জমা করতে পারেননি। এইভাবে নানা রকমভাবে হ্যারাস করছে, ছাত্রদের নামে কেস দিচ্ছে, শিক্ষকের নামে কেস দিচ্ছে, দিয়ে এরকমভাবে একটা স্কুলটাকে অরাজকতা তৈরি করেছে। আমার নাম শেখ মোহাম্মদ ইসহাক।